আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখন আল্লাহু আকবারটা এমন জোরে আর মহব্বতে বলবেন, এই আল্লাহু আকবার ধ্বনির কারণে যেন আপনাদের এলাকার গুরুস্থান কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সবাই কি প্রস্তুত আছেন? একদম রেডি আছেন তো? উচ্চ আওয়াজ হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুশি হব, মানে খুব খুশি হব যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব খুশি হব যদি নেশা থেকে দূরে থাকেন, খুব খুশি হব যদি গীবত থেকে দূরে থাকেন, খুব খুশি হব যদি মা বাবার খেদমত করেন। আজকে আমি সমাজতান্ত্রিক আলোচনা করে গেলাম আপনার আমার হেদায়েতের জন্য। যদি মানেন এতটুকু ওয়াজই যথেষ্ট, না মানলে সারাদিন বললেও কোনো কাজ হবে না। এই জন্য আমরা আজকের ওয়াজ বাস্তব জীবনে আমল করতে চাই কি চাই না? এর 2 হাত তুলে বলেন চাই কি চাই না? মা, ও মা, আপনার এলাকায় অনেক আম্মারা আসছেন। মা গো, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আপনি পর্দা করে চলবেন। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। স্বামীর খেদমত করবেন, দুইজনে মিলেমিশে থাকবেন। সন্তানদের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সকাল ভোরবেলা সন্তানকে ঘুম থেকে তুলে মক্তবে পাঠাবেন। কারণ প্রাইমারি স্কুলে দেখা যায় ধর্মীয় শিক্ষক নাই। আমি সেদিনও ওয়াজে বলেছি যে অনতি বিলম্বে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকগুলোকে আলাদা করে নিয়োগ দেওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের এই সোনার ছেলেরা বিভিন্নভাবে উপযুক্ত কোরআন শিক্ষার সময়টা তারা কোরআন শিক্ষা করতে পারছে না। এই জন্য তাদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত বানাতে পারলেই এই সমাজ সোনার সমাজ হবে। এই সমাজ অত্যন্ত সুন্দর সমাজে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যেভাবে বসিয়ে রেখেছেন ঠিক এভাবেই নবী পাকের কদমে জান্নাতে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।